এভাবেই কোরআন শরীফের আয়াত পাঠ করে শোনানো হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলগুলোকে। দেশটির এমন উদ্যোগকে অভিনব কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের পক্ষে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় শোনানো হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু। এতে বলা হয়েছে মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে তাদের করা অঙ্গীকার পূর্ণ করেছেন। তাদের কেউ কেউ অঙ্গীকার পূর্ণ করে শাহাদাত বরণ করেছেন, কেউ কেউ শাহাদাতের জন্য প্রতীক্ষায় আছেন। তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন করেননি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে সৌদি আরব ওয়াশিংটনের অন্যতম মিত্র। তাদের প্রতিনিধি দলকে শোনানো হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, বাংলায় যার অর্থ তোমাদের জন্য নিদর্শন ছিল সেই দুই দল যারা পরস্পরের সম্মুখীন হয়েছিল। এক দল আল্লাহর পথে লড়েছিল, অন্য দল ছিল কাফির। তারা তাদেরকে চোখের দেখায় দেখেছিল দ্বিগুণ। আল্লাহ যাকে ইচ্ছা আপন সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য শিক্ষা রয়েছে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের অন্যতম হৃদয়স্পর্শী 139 নম্বর আয়াত পড়ে শোনানো হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধি দলকে। ভারতকেও একই আয়াত পড়ে শোনানো হয়, যেখানে বলা হয়েছে তোমরা হীনবল হইও না এবং চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। পাকিস্তানকে শোনানো হয় সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত, যার অর্থ হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হতে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। সূরা আল ফাতার 1 নম্বর আয়াত পড়ে শোনানো হয় আফগানিস্তানের প্রতিনিধি দলকে, যার অর্থ নিশ্চয়ই আমি আপনাকে একটি স্পষ্ট ও পরিপূর্ণ বিজয় দান করেছি। এছাড়া রাশিয়া, চীন, মিশরের মতো দেশগুলোর জন্য তেলাওয়াতের সুর ছিল অনেক শান্ত, যা ন্যায়ের পথ ও শান্তির বার্তা দেয়। সেই সাথে পরকালে স্থায়ী নিবাস ও পুরস্কারের বার্তা বহন করে পাঠ করা আয়াতগুলো। বিশ্লেষকরা বলছেন কোরআনের আয়াত পাঠ করে বিভিন্ন দেশকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে তেহরান। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।